ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে সেই নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি কোন কোন যোগ্যতা থাকতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য, যে টাকা দেবে রাজ্য সরকার প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে, আপনারা সকলেই জানেন সেটা। এবং এই অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতা কি রয়েছে, তার প্রথম যোগ্যতা যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। আর বয়সের কি হিসেব রয়েছে সেটা নিয়ে অবশেষে জল্পনার অবসান। অনেকেই অনেক রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আসছেন, কদিন থেকেই আমার নজরেও এসছে। এবং সেই সমস্ত জল্পনার অবসান এবং অফিসিয়াল নোটিফিকেশনে জল জল করে উজ্জ্বল করে একদম লেখা রয়েছে যে বয়স কত থাকতে হবে। তাছাড়া A to Z নোটিফিকেশনে কি থাকছে আমি অন স্ক্রিনেও কিন্তু সেই নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা এই নোটিফিকেশনটা হয়তো সোশ্যাল মিডিয়াতে কোথাও না কোথাও দেখেছেন, তবে এই ডিটেলসে এখানে মোরাল অফ দ্য স্টোরি অর্থাৎ এর অন্তর্নিহিত বিষয়গুলো কি রয়েছে, অর্থাৎ মূল বিষয়গুলো কি রয়েছে, আমি এগুলো তুলে ধরবো। এক কথায় এই নোটিফিকেশনে বলা হয়েছে যোগ্যতা, আবেদন পদ্ধতি, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কিভাবে আবেদন হবে, এগুলো ঠিক আছে। এবং কবে থেকে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু সুন্দর করে কিন্তু এখানে লেখা রয়েছে। যদিও এই নোটিফিকেশন ইংরেজিতে রয়েছে, আমি বাংলায় একটু গুছিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না কতদূর বোঝাতে পারবো, আপনারা মন দিয়ে শুনুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বলে রাখি এই নোটিফিকেশনে যেটা উল্লেখ রয়েছে আমি বলে দিচ্ছি আপনাকে। বহুল আলোচিত অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে অলরেডি, যেটা অবশ্যই কিন্তু মাসিক ৩,০০০ টাকা করে সুবিধা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং প্রথমেই রয়েছে মহিলাদের বয়স কত থাকতে হবে। জানিয়ে রাখি 25 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত এটা আবেদন করা যাবে। 25 বছর থেকে যদি আপনার বয়স হয়, 25, 26 যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। কিন্তু 24, 23, 22, 21 বছর বয়স হলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে আপনি আবেদন করতে পারবেন না, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে এই নোটিফিকেশন মারফত। এবং তার পাশাপাশি এখানে এটাও উল্লেখ রয়েছে পেনশন হোল্ডার হলে কিন্তু চলবে না। যদি কেউ পেনশন পেয়ে থাকেন, কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের কোনো চাকরি থেকে রিটায়ার করেছেন কিংবা কোনো রকম পেনশন পাচ্ছেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি, সেই মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। এবং জানিয়ে রাখি এখানে ইনকাম ট্যাক্সের আওতায় নেই। যদি কেউ থাকে তাহলেই কিন্তু যোগ্য। ইনকাম ট্যাক্স পে করেন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ফাইল আছে, পে করছে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে নিয়মিত, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এবং এই প্রকল্পে আবেদন কিন্তু শুরু হবে কবে থেকে, এটা স্পষ্ট করে উল্লেখ রয়েছে জুন মাসের 1 তারিখ থেকে। আগামী 1 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু পোর্টাল চালু হবে অনলাইনে। সেই পোর্টাল থেকে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন 1 তারিখ থেকে, ঠিক আছে। আগামী জুন মাসের 1 তারিখ থেকে অনলাইনে একটা পোর্টাল দেবে এবং সেই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং প্রতি মাসে আধার ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ট্রান্সফার হবে আধার ডিবিটির মাধ্যমে, ঠিক আছে। আধার ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কিন্তু হবে না। এটা কিন্তু অবশ্যই এর আগের প্রতিটা ভিডিওতে আমি বারবার করে বলেছি, এটা কিন্তু এখনো বলে যাচ্ছি, আধার ডিবিটি লিঙ্ক করে রাখুন ব্যাংক অ্যাকাউন্টে, না হলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। যখন সমস্যা হবে ততক্ষণে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, হয়তো আপনি তখন টাকা পাবেন না, ঠিক আছে। তাই এটা দেরি করবেন, এটা 2-1 দিনের মধ্যে করে নিন। এবং বর্তমানে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়ে থাকেন, যারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেয়ে আসছেন, তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে না। তাদের ডেটা রয়েছে ওয়েবসাইটে, লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টাল ছিল যেখান থেকে স্ট্যাটাস চেক করতেন সেখানে রয়েছে। সেই ডেটাই কিন্তু কনভার্ট হয়ে আপনার এখন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তাদের কিন্তু আর আবেদন করতে হবে না নতুন করে। তারাই আবেদন করবে নতুন করে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল না, যারা লক্ষ্মীর ভান্ডারে ছিলেন না, তারা কিন্তু নতুন করে আবেদন করবেন। অথবা যারা নতুন একেবারে সবেমাত্র 25 বছর বয়স হয়েছে, 26 বছর বয়স হয়েছে, তারা কিন্তু নতুন করে আবেদন করবেন, অবশ্যই আবেদন করবেন। আর হ্যাঁ, বলে রাখি যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন এতদিন থেকে, তাদের টাকাটা ঢুকছিল কিন্তু হয়তো সেই অ্যাকাউন্টে ডিবিটি নেই, সেই ডিবিটিটা কিন্তু করে নেবেন। এবার আপনি চিন্তা করে বসে থাকবেন, শুভঙ্কর দা বললো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা পাচ্ছিল তাদের আবেদন করতে হবে না, তার মানে ডিবিটি করতে হবে না, এমনটা নয়। ডিবিটির লিঙ্ক, আধার ডিবিটির লিঙ্ক করতেই হবে, সবারই করতে হবে এটা, ঠিক আছে, এটা জানিয়ে রাখি। এবং যারা এসআইআর, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এখন। এসআইআর এর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে, যাদের এখনো নিষ্পত্তি হয়নি, তারা কিন্তু যতদিন পর্যন্ত তাদের ট্রাইব্যুনালে আবেদন করার পর অ্যাপ্লিকেশনটা ডিসপোজ না হয় ততদিন পর্যন্ত এই সুবিধা কিন্তু পাবে। তারাও আবেদন করতে পারবে। যতদিন না পর্যন্ত অ্যাপ্লিকেশন ডিসপোজ হচ্ছে ততদিন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু তারা পাবে। আর যারা সিএএ তে আবেদন করেছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে, অবশ্যই কিন্তু বলে রাখি। নতুন আবেদনকারীরাও কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে আবেদন করতে পারবেন। এই নোটিশে কিন্তু এটা স্পষ্ট করে উল্লেখ রয়েছে। আপনার সঙ্গে শেয়ার করলাম এই আপডেট। আপনারা অবশ্যই আরো ভালো করে পড়তে পারেন। আমি আমাদের
টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা দিয়ে দেবো আপনাদের জন্য। আপনারা আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, সেখানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। এই নোটিশটা আপনি ডাউনলোড করে নিজের মতন করে আপনি বুঝে আস্তে ধীরে পড়তেও পারেন, কোনো সমস্যা নেই। যতটুকু আমার বলার দরকার মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাদ বাকি বিষয়টা আপনারাও জেনে নিতে পারেন পড়ে সম্পূর্ণটা, ঠিক আছে? তো এই হচ্ছে আপডেট। এবং আপনাদের কোনো রকম কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্ট দেখি, পড়ি এবং চেষ্টা করি উত্তর দেওয়ার, ঠিক আছে? এবং এত এত কমেন্ট সবার হয়তো আমি দিতে পারি না, তবে যতটুকু চেষ্টা করি সবার দেওয়ার, ঠিক আছে? আপনারা দেখুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের সমস্যাগুলো লিখে দেখুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো। তো এই হচ্ছে আপডেট। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।